ও ভাই, এই দোকানের এই অবস্থা কে? আর এই দোকানের মালিক কো? আপনি কেডা? ভাই, আসলে আপনি যাকে খুঁজতেছেন উনি আমার বাবা। আপনার বাবা? তাহলে আপনার বাবার কি হয়েছে? ভাই, উনি তো আসলে মারা গেছে। আঙ্কেল নাই? আচ্ছা, আমি তো জানি আঙ্কেলের দুই ছেলে। তা আপনি এই দোকান করেন, আরেক ভাই কি করে আপনার? বাবা মারা যাওয়ার আগে এই দোকানটা আমার দিয়ে থয়ে গেছে, আর বড় বাইরে আলাদা করে ওই বাড়িটা করে দিয়ে থয়ে গেছে। বাড়ি যাওয়ার রাস্তা ওই একটাই, কিন্তু আমার বাড়ি যাওয়ার রাস্তা আলাদা। বলেন কি আপনারা? আপনারা ভাই দুইটা, এই দুই ভাইয়ের মধ্যে কি আলাদা বাড়ি, আলাদা রাস্তা, আলাদা দরজা করে থাকতে হয়? ভাই, আসলে আলাদা কে থাকতে চায়? বড় ভাইয়ের বউ আর আমার বউ, এই দুজনের মধ্যে ঝগড়া লাগেই থাকে। একজন আরেকজনকে দেখতেই পারে না, তাই এক প্রকার বাধ্য হয়ে তুই ভাই আলাদা থাকতে হইতেছে। আমার বাবার কি দরকার? কোনো কাজ ছিল? না ভাই, কোনো কাজ নাই। আঙ্কেলরে অনেক দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আর আপনার আব্বা অনেক ভালো মনের মানুষ ছিল। আসলে আমার বড় ভাইয়ের বউ সবসময় বলতো আমার থেকে আলাদা থাকতে, তখন আমি বিয়ে করি নাই। ঠিক কয়েকদিন পরেই ভাই আলাদা হয়ে যায়। তারপর আপনার আব্বা আমার বড় ভাইরে বুঝাইয়া আমাদের দুই ভাইরে একত্র করে দেয় এবং আমি বিবাহ করি। কিন্তু এখন আমরা দুই ভাই এক বাড়িতেই আছি। যে লোক আমাদেরকে বুঝাইয়া দুই ভাইকে একত্রিত করতে পারলো, অথচ সে লোক মৃত্যুর পর তার সন্তানরা আলাদা থাকে। মানুষ মৃত্যুর পর নাকি উপর থেকে সবকিছু দেখতে পান। আপনারা যে দুইটি ভাই আলাদা হয়ে গেছেন, না জানি আপনার বাবা কত কষ্ট পাচ্ছে। ভাই, এটা শুধু আপনার সমস্যা না, এই সমাজের প্রত্যেকটা ঘরেই একই সমস্যা। এটা কি আপনার ভাই? হ ভাই, এইটাই আমার ভাই। ভাই, আপনি বসে রয়েছেন, এদিকে আসেন। ভাই, আপনার আব্বা মৃত্যুর আগে আমার কাছে 1 লক্ষ টাকা পাইতো। যেহেতু আপনার আব্বা নাই, এই টাকাটা রাখেন। আপনারা দুই ভাই যেহেতু আলাদা, এখান থেকে 50,000 করে দুই ভাই ভাগ করে নিয়েন। তাহলে ভাই আমি যাই, আপনারা ভালো থাকেন। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাই, আল্লাহর রহমতে আমার এই ছোট্ট দোকানটা দিয়ে আমার পরিবার ভালোই চলতেছে। তাছাড়া তুমি তোমার সংসার চালানোর জন্য খুবই কষ্ট করতেছো। আমরা তো এই টাকার কথা জানতামই না। ভাই, এই টাকাটা তুমিই রাখো। তবে ভাই, এই টাকার কথা বাড়ির বউরা যেন না জানে, তাহলে আবার তারা নতুন করে কাজে লাগাবো, আবার দুই ভাইয়ের মধ্যে নতুন করে অশান্তি তৈরি হবো।